সকলকে, আমার চ্যানেল যোগা উইথ রূপা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি হচ্ছে রূপা ভট্টাচার্য, যোগা ইনস্ট্রাক্টর অ্যান্ড যোগা টিচার, সার্টিফাইড আয়ুষ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মানুষের জীবনে কিছু অ্যাচিভ করা। আমাদের সারা দিনের মধ্যে একটা সময় থাকে যখন আমরা বিশেষ সময় হিসেবে সেই সময়টাকে গণ্য করা হয় ব্রহ্ম মুহূর্ত, যখন পৃথিবী এবং মধ্যাকর্ষের মধ্যে টানটা থাকে সব থেকে বেশি। সেই সময় আমাদের শরীরের সমস্ত অর্গ্যানগুলো থাকে অ্যাক্টিভ। এই সময় যদি আমরা কিছু অ্যাচিভ করি সেটার জন্য আমাদেরকে প্রেয়ার করতে হয়। পুরো এই সময়কালটাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা, এই পুরো 24 ঘন্টার সময়টাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। সন্ধেবেলা 6টা থেকে 9টা এই সময়টা হচ্ছে রুদ্রকাল। এই সময় আপনি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। সময়টা খুবই ভালো সময়। সেই সময় আমাদের শরীর অ্যাক্টিভ থাকে। তারপরে হচ্ছে সন্ধেবেলা 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময় হচ্ছে রাক্ষস কাল। এ সময় কোনো রকম খাওয়া দাওয়া করা যাবে না। এ সময় রাক্ষসরা খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই রাত্রি 9টার পর কিন্তু খাই। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন আপনাদের শরীরের জন্য। তারপরে রাত্রির 12টা থেকে 3টে পর্যন্ত সময়, সেই সময়টা হচ্ছে গান্ধর্ব সময়, গান্ধর্ব কাল। এই সময়টা হচ্ছে আপনার শরীর শিথিল হয়ে যায়, অবশ হয়ে যায়। এই সময় হচ্ছে ডিপ স্লিপের সময়। এ সময় অবশ্যই আমরা রেস্ট করব এবং সেই রেস্টটা অবশ্যই আমাদের শরীরের পক্ষে বিভিন্ন প্রয়োজন। এ সময় আমাদের শরীরের অর্গ্যানগুলো শিথিল হয়ে যায়। তারপরে সকাল 3টে থেকে 6টা পর্যন্ত সময়টা হচ্ছে মনোহর কাল। এই সময় হচ্ছে রিফ্রেশিং ওয়াটার। এই সময় রিফ্রেশ থাকে আমাদের বায়ু এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে। আমাদের মনের শরীর ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। আমরা খুবই এনার্জি নিয়ে যে কোনো কাজ এই সময় করি। তার মধ্যে সূর্য ওঠার 20 মিনিট আগে থেকে 20 মিনিট পর পর্যন্ত সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এ সময় ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন খুবই বেশি থাকে। তাই এই মূল্যবান সময় যদি আপনি 10 মিনিট সময় আপনার উইশ পুরো করার জন্য দেন, তবে অবশ্যই আপনি 21 দিন অভ্যাস করার পর আপনার উইশটি পুরো করতে পারবেন। এই সময়ের জন্য আমি একটাই ব্রিদিং এক্সারসাইজ রেকমেন্ড করব, যে এক্সারসাইজটা আপনি 10 মিনিট করুন আপনার উইশকে মনের মধ্যে নিয়ে। কিভাবে করব দেখে নিন। প্রথমে আমি বসবো, শ্বাস নেব, ছাড়ব। বসাটা অবশ্যই আমি সিদ্ধাসন, পদ্মাসন, সুখাসনে বসতে পারি। চিন মুদ্রা করব, দুটো আঙুলের মাথা জাস্ট আমি টাচ করছি। এমনি অন্য আঙুলগুলো আমার সোজা আছে, হাঁটুর উপরে রাখবো। শ্বাস নেব, ছাড়ব। এইবার কি করবেন, আপনি শ্বাসটা নেবেন, নিয়ে কিছু সময় হোল্ড করবেন, তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন। আবার শ্বাসটা নেবেন, কিছুটা সময় হোল্ড করবেন, তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন। কিভাবে করছি দেখে নিন।
এইভাবে মনোযোগ সহকারে আপনার মনকে অ্যাক্টিভ রেখে, আপনার উইশকে মনের মধ্যে রেখে 10 মিনিট ব্রহ্ম মুহূর্তে এটি অবশ্যই পালন করুন। ভীষণ ভালো উপকার পাবেন আপনাদের জীবনে। পজিটিভ মানসিকতা আপনাদের আসবেই এবং যে কোনো কাজে আপনাদের উন্নতি হবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই করে দেখুন। এ সময় আমরা যে ধ্যান করব, আমরা কিন্তু আজ্ঞাচক্রে ধ্যান করব। এই যে দুটো গুরুর মাঝখানে আমাদের আজ্ঞাচক্র অবস্থিত, এটাকে থার্ড আইস বলে। এটাও কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে। এটাও কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে। এর কালার হচ্ছে নীল কালার, ঠিক আছে? এর কালারটা হচ্ছে নীল কালার, ইন্ডিগো কালার। এই কালারের পোশাক পরে আমরা তখন করতে পারি। ভীষণ উপকারী। এবং আপনি যখন শ্বাস নেবেন এবং ছাড়বেন, আপনার মনোযোগ রাখবেন দুটো নাড়ির মাঝখানে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ভীষণ উপকার হবে। কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই এই উপায়টি করুন।